আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী ঋণ খেলাপি বলে খবর এসেছে। যদিও উনি একটা ভিডিও বার্তায় বলছেন যে এটা সঠিক না। অবশ্যই এটার উনি উনার উকিলের একটা বক্তব্য দিয়েছেন যে শেষ পর্যন্ত এই প্রার্থীটা উনি থাকবে। তো আমরা আজকে সবগুলো নিউজ পেপারে দেখলাম যে উনি নির্বাচন করতে পারবেন না। কিন্তু উনি বলছেন যে উনি পারবেন। এর মধ্যে আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন? কিভাবে না, পারবেন? এখানে আপনার নির্বাচন কমিশন 4 তারিখে, 5 তারিখে, 3 তারিখে যাচাই বাছাই হয়েছে। আমার এখানে 4 তারিখে হয়েছে আমারটা। তো এখানে আমাদেরও একজন প্রার্থীটা বাতিল হয়েছে ফলস সমর্থন দেওয়ার কারণে। স্বতন্ত্র জানিয়েছেন উনি 4,500 মতো লাগবে সমর্থক। সেখানে যে নামগুলি দিয়েছেন অধিকাংশ ফলস। যখন ফোন করেছে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসের অফিস থেকে যে আপনি কি স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করেন বা স্বাক্ষর দিয়েছেন, ওরা বলছেন না আমরা স্বাক্ষর দিইনি। সে এখানে তাদের এই যে ইয়েটা নিয়ে সে জালিয়াতি করেছিল। জালিয়াতি করার কারণে তারটা বাতিল হয়ে গেছে। এখন সে যদি আপিল করে তারপরেও সে বাতিল হবে এবং তারপরে সে আরো ভর্ৎসনা করবে তাকে, যে তার কারণে সে 4,500 মধ্যে তার দেখা গেল 2-3 হাজারই মিথ্যা, তাহলে আরো সে মানে ভর্ৎসনার পাত্র হবে। আমি করেছি কেন আমি জানি না, কিন্তু মন্দির হাসান মুন্সিকে আমি জানি। উনি যদি এক্স এমপি, ওনার পক্ষে তো আর জনমত যাচাই দরকার ছিল না, তারপর দলের প্রার্থী ছিলেন। উনি একজন বড় ব্যবসায়ী, বেশ ভালো ব্যবসায়ী। উনি আপনার এই যে বিদ্যুৎ সেক্টরে কাজ করেন এবং বিভিন্ন এই সমস্ত বড় বড় আপনার প্ল্যান গুলো করেন অনেক সময়। তো সেই জন্য ওনার ব্যবসার লোন থাকতে পারে। লোন থাকলেও সেই লোন কিন্তু শিডিউল করা যায়। সেই লোনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সবগুলো কাগজপত্র ট্রান্সফারের ব্যবসা করেন। তো সেখানে উনি তো আপিল করেছেন। আপিল করার মধ্য দিয়ে তার প্রার্থীত্ব সে ফিরে পেতেই পারে, না পারার তো কোনো আমি তো পেতে পারে সে। সেখানে তার নাম যদি আর্থিক লোন বেশি থেকে থাকে, সেই ব্যাপারে সে যদি তার কাগজপত্র কোনো গোলমেল হয়ে থাকে এবং সেখানে কোর্টের নিয়ম মেনে, সরকারের নিয়ম মেনে হয়তো সে ফিরে পেতেও পারে। এই কারণেই হয়তো উনি বলেছেন যে সে প্রার্থীটা ফিরে পাও। এটা তো দোষের কিছু ব্যাপার না, এটা মিনাফাড়ার মতো না যে মিনাফাড়া ডোনেশন জমা দিলেন আপনি, পাগলও দিতে পারে, ছাগলও দিতে পারে, গরু দিতে পারে, মহিষও দিতে পারে। যাচাই বাছাই হওয়ার পরে যদি গরু মহিষকে যদি, ছাগল পাগলকে যদি বলে যে এটা সঠিক হয়েছে, প্রার্থী আছে, তাহলে বা তাকে আপনি গালাগালি করতে পারেন নির্বাচন কমিশনের কাছে। আগেই উনি গালাগালি করে এই নির্বাচন দেখলে না ও সাজে মরে গেছে নাকি, মরার হাতে মরা টিপ নিলে কেন, এই যে মিথ্যা বললো আকার পাকা না বুঝে শুনে। ঠিক তেমনি ভাবে উনি যখন আপিল করেছেন, আপিলে যদি উনি কাগজপত্র প্রমাণ করতে পারেন যে উনি প্রকৃত ঋণ খেলাপি নন, তাহলে উনি ফিরে পেতেই পারেন। সেই কারণে উনি বলতে পারেন। তো আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি যে মানে প্রশাসন এবং নির্বাচন কমিশন বিএনপির প্রতি একটু দুর্বল এবং বিএনপিকে জেতানোর জন্য শুধু প্রশাসন, নির্বাচন কমিশন না, আরো সেনাবাহিনীও কাজ করছে। তো এই প্রশ্নের জবাবে আপনার কি বলবেন? এখানে আমার খুব পরিষ্কার বক্তব্য, বিএনপিকে জেতানোর জন্য সেনাবাহিনীও মানে একেবারে প্রাণ প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছে, এটাও ঠিক না। নির্বাচন কমিশন ঝাঁপিয়ে, তাও ঠিক না। বিএনপি জনসংখ্যা জনসমর্থন বেশি। বাংলাদেশের রাজনীতির ইতিহাস আপনি দেখেন, 54 বছরের রাজনীতির ইতিহাসে জামাত ইসলাম এ পর্যন্ত কতগুলি আসন পেয়েছে? 53টা আসন পেয়েছে। 54টা আসনে কিন্তু পায়নি। সব আসন মিলে, সব বছর মিলে 79 থেকে নির্বাচন করে আসতেছে তারা, সব আসন মিলে 52টা না কয়টা আসন পেয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে কিছু চাঁদাবাজি, টেন্ডারবাজিতে তো বিএনপির ভোটও কমেছে, সমালোচনা অনেক বেশি হ্যাঁ, হচ্ছে। 5ই আগস্ট বিএনপি চাঁদাবাজি করেছে, জামাত মহা চাঁদাবাজি করেছে। বিএনপি কি চাঁদাবাজি করেছে? ওই বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, আপনি জানেন, ব্যাখ্যা জানেন? একটা টেম্পো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সেই যাওয়ার জন্য 10 টাকা করে ওখানে সিরিয়াল মেনটেন করার জন্য কিছু ওই সব ওই লেভেলের লোকজনের অফিস মেনটেন করে। তাহলে কার আগে কে যাবে, কার পরে এসে কে আগে যাবে, মারামারি লাগবে। সেই জন্য ওরাই নির্ধারণ করে দেয় তোমরা এই 10 জন লোক দিনটা 24 ঘন্টা থাকবে, কার সিরিয়াল আগে কার সিরিয়াল পরে, কে আগে আসবে কে পরে, মেনটেন করে দেয়। সেই কারণে তারা 10 টাকা করে নেয়। সারাদিনে 10 টাকা, সারাদিনে 20 টাকা দেয় সিরিয়াল মেনটেন করার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আগে সরকারের সময় যেমন ছিল, একটা টেম্পো এক জায়গা থেকে এক স্টেশন থেকে আরেক স্টেশন যাবে, কয় স্টেশন থেকে কয় স্টেশন যাবে, তার জন্য তার কয় স্টেশন রেজিস্ট্রেশন করতে হতো। মিনিমাম 10,000 টাকা দিলেই সে কয় স্টেশন দিতে পারবে। অর্থাৎ কয় স্টেশনে কোনো টেম্পো কয় স্টেশনে আসতে চায়
তাকে 10,000 টাকা দেওয়ার পরে তারপরে অনুমতি হবে, তখন তাকে মাসে 20 টাকা 25 টাকা দিতে হতো। এখন এই জিনিসটা নেই, এটা বিশাল একটা ব্যাপার। আমাদের এখানে টেম্পো স্টার ছিল না, আপনার এখানে রাশিয়ান প্রজেক্টের এখানে গাড়ি টাড়ি রাখতো তারা, আপনার প্রাইভেট কার মাইক্রোসফট আর্মিরা ভেঙে দিত। এবং আমাদের ওখানে অটো স্ট্যান্ড ছিল না, আমি তাদের সাথে কথাবার্তা বলে এখন আমি এই সুযোগ করে দিয়েছি। এখানে কোনো চাঁদাবাজির কোনো ব্যাপার নাই, এরা কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। তারা এখন শান্তির সাথে তারা একটা স্ট্যান্ড পেয়েছে। আপনার গাড়ি তো আকাশে রাখবে না, আপনি কয় স্থান থেকে ক্ষয় স্থানে গিয়ে সেটা আকাশে গাড়ি উপরে উঠে ওঠাই রাখবে, একটা জায়গায় থাকতেই হবে। সেখানে যদি আর্মিরা ভেঙে দেয়, সেখানে যদি অন্য কেউ ভেঙে দেয়, তুলে দেয়, তাহলে তো হবে না। সেটা আমি সমাধান দিয়েছি। এমনি ভাবে বাসেরও তাই, বাসের সিরিয়াল মেনটেন করা লাগে, ওই শ্রমিকেরা ওই কাজটা করে, আগে যেমন করেছে এখনো তেমন করে। এখানে কিছু চাঁদাবাজি হয়, অতিরিক্ত যখন টাকা না ওইটাকে চাঁদাবাজি বলে, তাছাড়া নিয়মমাফিকই তারা করে। আর জামাত কেটা করেছে, যে মহা চাঁদাবাজি কাকে বলে, ব্যাংকগুলি তারা দখল করেছে। তাদের ইবনে সিনা, তাদের হাসপাতাল যা ছিল সব কিছু না জানায় না শুনে রাতারাতি তারা আওয়ামী লীগের লোকজনকে তাড়িয়ে দিয়েছে। ইসলামী ব্যাংকে অনেক লোক চাকরি করতো, রাতারাতি সমস্ত লোকজনকে চাকরিচ্যুত করেছে। শুধু জামাতের যারা, তারাই শুধু চাকরিতে আছে, আর কেউ চাকরিতে নেই, সব বিতাড়িত করেছে। তাদের কোন রকমের সুযোগ সুবিধা যেগুলো তাদের পান সেগুলো তারা দেয়নি। বিএনপি চাঁদাবাজি করেছে, আর ওরা মহা চাঁদাবাজি করেছে, এখনো তারা করেছে। দেখেন না, মাঝে মধ্যে ওনার হুজুরা ধরা পড়ে, বিএনপি হয়তো একটা দোকান একজন দিয়েছে, সেখানে গিয়ে হয়তো দাঁড়াচ্ছে সামনে, আর ওরা মার্কেট দখল করে নেয়, মার্কেট খায়। যেমন আমি একটা কথা বললাম, উদাহরণ করে দিয়েছি উদাহরণ, জামাতের সাথে আওয়ামী লীগের উদাহরণ দিয়েছি আমি একটু আগে, হিংস্র বাঘ সিংহের উদাহরণ দিয়েছি, শুনছেন? আর যে না থাকে তাহলে বলি, বাঘ হিংস্র বললাম তো, সিংহ হিংস্র, হাইনাও হিংস্র, শিকারও হিংস্র, খায় কি? ছাগল ধরে খায়, মুরগি ধরে খায়, মানুষ ধরে খায়, বাঘ সব ঘাড় মটকায় খায়, খাওয়ার পরে কিন্তু মাথার কুলি খায় না, চামড়া খায় না, আর ছাগলের বা মহিষের সিংহ খায় না। এই যে হিংস্র বলা হয়, প্রচন্ড হিংস্র প্রাণী বলতে এই নামগুলি আসে। কিন্তু কোন বলি যে কুমির হিংস্র, আমরা কি বলি যে সাপ হিংস্র, অজগর হিংস্র, বলি না। কিন্তু এই অজগর যখন খায়, পুরা মানুষ খেয়ে ফেলে, নাড়ি ভুড়ি যা আছে, চুল মাথা, আপনি মেয়ে মানুষ হলে চুল বাদ দেন, বড় চুল সব খেয়ে হজম করে ফেলে। কুমিরও তাই, মহিষ আস্তা গরু ধরে পুরা শিং টিং সব খেয়ে ফেলে। জামাত হলো ওই রকম হলো আপনার নীরব চাঁদাবাজি, যেমন বলি আমরা একটা জামাত এইভাবে খাচ্ছে, পুরাটা মার্কেট খেয়ে ফেলছে। আর বিএনপি মার্কেটে গিয়ে হয়তো কোন অনুষ্ঠান হলো 10 টাকা 5 টাকা 1,000 টাকা চাঁদা চায়, তাহলে পরে আর জামাত এদিক থেকে আরেক দিক থেকে জামাত আগায় গেছে। তো আপনি দেখেছেন বিএনপির ছেলেরা, ছাত্রলীগ ছেলেরা বা যুবলীগের এরা হিন্দু মেয়েদের বিয়ে করতো, ছাত্র দলকে দেখেছেন হিন্দু মেয়েদের বিয়ে করতে, জোর করে বিয়ে করতে দেখছেন? একটাও পাবে না। জমি দখল করেছে হিন্দুদের, এদের যত সম্পত্তি আছে এখানে কিন্তু একটাও কিন্তু বিএনপি করে না, সব আমেরিকা দিয়ে গেছে অথবা দখল করেছে। ঠিক তেমনি ভাবে এখন দেখেন তো, এই যে মানুষের বউ, আওয়ামী লীগের বউ বলে, তাদের বলে কি বলে, গনিমতের মাল, নাউজুবিল্লাহ, কত অসভ্য আপনি চিন্তা করেন। এবং এরকম ধরা পড়তেছে কত, ইসলামের নাম বলে বলে ইসলাম কিভাবে কায়েম করতেছে দেখেন। মানুষের বউ নিয়ে যাচ্ছে, গনিমতের মাল বলে নিয়ে যাচ্ছে, এই হলো জামাত। এখন এই জন্য আমরা বলি যে আমাদের সাথে তাদের পার্থক্য, আমরা যেটা বলি 5ই আগস্টের পরে জামাতের 5ই আগস্টের পরেই যেটা করতেছে, 5ই আগস্টে তো ভিসা বেড়াচ্ছিল, মিউ করতো, 5ই আগস্ট করে বেড়া হয়েছিল, বেটা জনপ্রিয়তা তো কিছু বেড়েছে, জনপ্রিয়তা একটু কমেছে, বিএনপির জনপ্রিয়তা এমন কমেছে যে আমাদের নেতা তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন, আমি দেখি 500 লোক ওখানে যায়নি। বিএনপি জনতা এমন কমেছে, ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে এত অপপ্রচার, এত কিছু করে এমন ধস নামিয়ে দিল। আমি জানাজায় গিয়েছিলাম হুইল চেয়ারে, সেখানে আমি 300 লোক আমি দেখেছি মাত্র।